আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সকল মহব্বতে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর একটু জবান খুলে সকলে পড়ো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী মোদের পরশমণি নবী মোদের জানের জান নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্বা আমার বাবার আমার আমরা আজকের এই পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলুন আমরা সকলে খুশি। শুধু আমরা খুশি তাই নয়, আমার আল্লাহ খুশি কি খুশি না? জোরে বলুন খুশি কি না? এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর শুভ আগমনের আমরা এই মিলাদুন নবীকে পালন করে থাকি। বন্ধুরা আমার বাবারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই মিলাদুন নবীকে কেন্দ্র করে আল্লাহ কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন। রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বাবার আমার রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব বন্ধু আপনি বলে দেন কুল আপনি বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আপনার উম্মতরা আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পেয়ে থাকে, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পেয়ে থাকে ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন ওই রহমত পাওয়ার পরে ওই ফজল পাওয়ার পরে তারা যেন আনন্দ উদযাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীজি রহমাতুল লিল আলামিন নবীকে খুশি পেয়ে আমরা নবীজির আনন্দে আমরা ঈদ মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? আসেন এই মিলাদুন নবীতে আমরা একটা নাত রাসূল পড়ি। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, সবাই জোরে আজ ঈদ মিলাদুন নবীর আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। বলুন আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব নারায়ে রিসালাত বলে করতেছে উৎসব। জোরে বলুন না মারহাবা। আরো জোরে না ইয়া রাসূলুল্লাহ। পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব নারায়ে রিসালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দোলে সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আজ ঈদ মিলাদ
নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ও আমার অরণ্যপুরের বাবারা, ও আমার মুরব্বী আবুজিরা, ও আমার যুবক ভাইয়েরা, এই মিলাদুন নবীতে আমরা খুশি হয়ে আজকে মাহফিলে বসেছি। মনে রাখবেন, আমি আপনি যখন অন্ধকার কবরে চলে যাব, আমরা বলতে পারবো ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনার নবীর মিলাদুন নবীর মাহফিলে আমরা একত্রিত হয়ে এই অরণ্যপুরের জমিনে বসেছিলাম। আল্লাহ এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসার কারণে আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলো, পারে কি পারে না? আল্লাহ নবীজির গুণগান যদি আমরা গাই, তাহলে আল্লাহ কি আমাদেরকে মাফ করবে কি করবে না? জোরে বলেন, করবে কি না? অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করবে না। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিকির করে বলুন না আল্লাহু আকবার, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বারা, যদি আপনারা মনোযোগ না দেন তাহলে আমার আলোচনা করতে কষ্ট হয়ে যাবে। মনোযোগ সবাই আকর্ষণ এইদিকে। মাহফিলে আসবে যাবে, এটা মাহফিলের সিস্টেম, তাই বলে আমরা মাহফিলের আদব ভঙ্গ করতে পারবো না। মাহফিলে আদব সহকারে বসলে মনে রাখবেন, এই আদব সহকারে বসার কারণে আপনার উপর আমার আল্লাহ রহমত অটোমেটিক নাজিল হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আজকে সকালবেলা এটা একটা খালি মাঠ ছিল, কিন্তু যখন এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, কিন্তু এটা আর দুনিয়ার খালি মাঠ নয়, এটা দুনিয়ার আর কোনো জায়গা রয় নাই, এটা আমার আল্লাহর জান্নাতের একটা বাগান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের বাগানে এসেছি, আমরা খুশি নেবে যা? জোরে বলুন, খুশি কিনা? এই জান্নাতের বাগানে এসে আমরা নবীর মিলাদুন নবীর মাহফিল করি, এই জন্য আমরা আরো বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, ও আমার মুরব্বী আবুজিরা, যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তোমাদের নিকট, আমি আল্লাহর পক্ষ থেকে এমন একজন রাসূল প্রেরণ করেছি যিনি হবেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি রাহমাতুল লিল, আরো জোরে রাহমাতুল লিল উম্মতের জন্য রহমত করে কে? আমার নবী। জোরে বলুন কে? আল্লাহ বলেছেন রউফুর রহিম। নবীকে আল্লাহ রউফুর রহিম বলে পাঠিয়েছেন। আল্লাহ নবীকে রহমাতুল লিল আলামিন বলে পাঠিয়েছেন। যেই সারা জাহানের জন্য আমার নবী হলো রহমত, আর সারা কুল কায়নাতের জন্য, সারা জাহানের জন্য আমার আল্লাহ হলো রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কখনোই বাদ দেয়, কিন্তু আমার মতো কিছু কাট্টা মৌলবীরা আছে, আল্লাহ থেকে নবীকে জুদা করতে চায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমার নবী হলো সৃষ্টির সেরা মানব। এই নবীর ব্যাপারে যাদের সন্দেহ থাকে, বিন্দু মাত্র সন্দেহ, যারা এই নবীর বিরুদ্ধে কথা বলবে, মনে রাখবেন তারা দুনিয়া থেকে জাহেল হয়ে, তারা দুনিয়া থেকে বেঈমান হয়ে কবরে যাবে। জোরে বলুন ঠিক না ঠিক? নবীকে আমরা জানে চাইতে ভালোবাসি কি বাসি না? জোরে বাসি কি বাসি না? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই জোরে। মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি
হাদিসে কুদসিতে বলেন কুনতু কানজান মাকফিয়ান ফাহাবাবতু আনা উরাফান ফাখালাকতুহু খালকান ফাসাম্মাইতুহু মুহাম্মদ। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি আল্লাহ গোপন ধনভাণ্ডার মালিক ছিলাম, যখন তখন ছিল না, রাত্র ছিল না, দিন ছিল না, জানুয়ারি ফেব্রুয়ারি ছিল না, বৈশাখ জ্যৈষ্ঠ ছিল না, গাছপালা পশু পাখি কোনো কিছুই ছিল না। আমার আল্লাহর কুদরতি মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো, আমি আল্লাহ আসি প্রকাশিত হব, আমি আল্লাহ আসি সৃষ্টি জাতিকে জানাইব, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে প্রকাশিত হব, আমি আল্লাহ মানুষদের নিকটে জানাইব আমি আল্লাহ একজন রয়েছি। এই কথা চিন্তা করে আমার আল্লাহ তাআলা ফাখালাকতুহু খালকান একটা মাখলুক বানাই দেন, আর ওই মাখলুকটা বানাইয়া আমার আল্লাহ বলে দিয়েছেন কোনে মুহাম্মদ, সাথে সাথে হয়ে গেল মুহাম্মদ। চিৎকার করবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ প্রথম যে মাখলুক বানাইলেন সেটা কি? আমার নবীর নূর মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুনিয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূল। সবাই জোরে আব্বার আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যে মাখলুকটাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহর কুদরতের নূর থেকে, সে মাখলুকটা হলো আমার নবীর নূর মোবারক। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এবার রব্বুল আলামিন আলমে আরওয়াতে একটা মিটিং করেছিলেন, ওই মিটিং এর মধ্যে সমস্ত নবীদের রূহরা ছিল। আমার আল্লাহ সমস্ত নবীদের রূহদেরকে ডেকে বলল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? কি বলেছেন? আমি কি তোমাদের? সমস্ত রূহের পক্ষ থেকে আমার রাসূল জবাব দিলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আমরা আপনাকে প্রভু বলে স্বীকার করেছি, আমরা আপনাকে প্রভু বলে স্বীকার করেছি, আপনি আমাদের প্রভু। আমার আল্লাহ সেদিন খুশি হয়ে সাথে সাথে বলেছেন ও নবীরা আজকের জন্য মিটিং এখানে শেষ করে দিলাম, যান আপনাদেরকে নিয়ে আমি আল্লাহ আর একটা মিটিং করব আলমে আরওয়াতে। এবার রব্বুল আলামিন দ্বিতীয় মিটিং এর মধ্যে সমস্ত নবীদের রূহদেরকে আবার ডাক দিয়া বলো ও নবীদের রূহরা, আমি আল্লাহ আপনাদের কাছে জানতে চাই, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে এমন একজন রাসূলকে পাঠাইব যিনি হবে শেষ নবী। যিনি কি হবে? যিনি হবে শেষ নবী, যিনি যাবে সবার পরে, কিন্তু যার নূর মুবারককে আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছি। ও নবীরা ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আপনারা বলুন যদি আপনারা দুনিয়াতে যাওয়ার পর ওই রাসূলের প্রতি ঈমান আনেন, দুনিয়াতে যাওয়ার পর ওই রাসূলের প্রতি যদি আপনারা ঈমান আনেন এবং ওই রাসূলের ক্যাম্বাসার হিসাবে কাজ করেন, তাহলে আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনাদের সবাইকে আমি আল্লাহ নবুয়তের লাইসেন্স দিব। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আলমে আরওয়াতে যখন আমার আল্লাহ এই কথা বললেন, সমস্ত নবীদের রূহ মোবারক এবার ডাক দিয়ে বলেন আল্লাহ কথা দিলাম দুনিয়াতে যাওয়ার পর আপনার বন্ধুর প্রতি ঈমান আনবো, দুনিয়াতে যাওয়ার পর
আপনার বন্ধুর প্রতি ঈমান আনবো, আপনার বন্ধুর ক্যাম্পাসার হিসাবে কাজ করব। এবার বলেন আমরা কি করতে হবে? আল্লাহ ডেকে বলল, ও নবীরা, দুনিয়াতে যাওয়ার পরে লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনা, ওই নবীর প্রতি ঈমান আনবেন। শুধু ঈমান আনবেন তাই নয়, ওই নবীকে আপনারা সাহায্য করবেন। যদি আপনার সকল নবী যদি ওই নবীর প্রতি ঈমান আনতে পারেন, ওই নবীর ক্যাম্পাসার হিসেবে কাজ করতে পারেন, আমি আল্লাহ বলে দিলাম আপনাদেরকে আমি আল্লাহ নবুয়তের লাইসেন্স দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন নবীরা স্বীকার করেছিল, আল্লাহ আপনার প্রত্যেকটা কথা মেনে নিলাম। আমরা দুনিয়াতে যাওয়ার পর আপনার বন্ধুর ক্যাম্পাসার হিসাবে কাজ করব। দুনিয়াতে যাওয়ার পর আপনার বন্ধুর প্রতি ঈমান আনবো। আমার আল্লাহ এই কথা শোনার সাথে সাথে বললেন, এই আজকের জন্য এখানে মিটিং সমাপ্তি ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ যখন বলেছেন সমস্ত নবীদেরকে, ও নবীরা, যখন বলেছিল ও নবীরা, যদি আপনারা ওই নবীদের ক্যাম্পাসার হিসেবে কাজ করতে পারেন, ওই নবীদের যখন আপনারা যদি প্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন, ওই নবীর প্রতি ঈমান যদি আনতে পারেন, আমি আল্লাহ আপনাদেরকে লাইসেন্স দিয়ে দিব। তখন নবীরা রাজি হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন, যান আজকের জন্য মিটিং এখানে আমি আল্লাহ সমাপ্তি ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, আলমে আরাফাত মিটিং সমাপ্তি হয়ে গেল। বাবা আব্দুল্লাহ তিনি যখন মক্কার নগরীতে অলি গলিতে চলাফেরা করত, ওই আব্দুল্লাহ আমার নবীর আব্বা জান, তিনি যখন মক্কার অলিতে গলিতে তিনি চলাফেরা করতেন, মক্কার নারীরা আব্দুল্লাহ চেহারার দিকে তাকাইয়া থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকতো। এত সুন্দর নূর চেহারা, এত সুন্দর চেহারা। আব্দুল্লাহ চেহারা দেখে মক্কার নারীরা পাগল হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার দিন মক্কার সেই নওফেল জমিদারের কন্যা বাবা আব্দুল্লাহকে ডেকে বলল, ও আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি যদি রাজি হও আমি তোমাকে বিবাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ভালো মন্দ কোনো কিছু বললেন না, তিনি বাড়িতে চলে গেলেন। রাত্রেবেলা মা আমেনাকে ডেকে বলল, আমেনা, মক্কার নওফেল জমিদারের কন্যা আমি আব্দুল্লাহকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল, তুমি কি বলো? মা আমেনা যখন এই কথা শুনলেন, এবার মা আমেনা ডেকে বলল, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, যদি আমাকে পেয়ে আপনি খুশি না হন তাহলে আপনি আরেকটা বিবাহ করেন, আমার কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা কি বলেছিল? যদি আমাকে পেয়ে আপনি খুশি না হন তাহলে আপনি আরেকটা বিবাহ করেন, আমার কোনো আপত্তি। মা আমেনার এত সুন্দর কথা শুনে বাবা আব্দুল্লাহ খুশি হয়ে মা আমেনার কপালের মধ্যে একটা চুম্বন করেছিল। সুবহানাল্লাহ বলুন। মা আমেনার কপালে যখন একটা চুম্বন করেছিল, সাথে সাথে আব্দুল্লাহর কপাল থেকে নূর মুবারকটা মা আমেনার গর্ভের মধ্যে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমি আপনি মা বাবার মিলনের মাধ্যমে দুনিয়াতে এসেছি, কিন্তু আমার রাসূল মা বাবার মিলনের মাধ্যমে দুনিয়াতে আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার মা, আমার বাবা আমাকে মিলনের মাধ্যমে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। মা বাবা দুইজনের মিলনের মাধ্যমে আমি আপনি দুনিয়াতে এসেছি, কিন্তু আমার রাসূল আমাদের মতো নয়। রাসূল আমাদের মতো কখনোই হতে পারেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার মিলনের মাধ্যমে দুনিয়াতে আসে নাই। আমার নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ যখন মা আমেনা
আমেনার কপালের মধ্যে চুম্বন করেছিল, সাথে সাথে বাবা আব্দুল্লাহর কপাল থেকে নূর মুবারকটা মা আমেনার গর্ভের মধ্যে প্রবেশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন বাবা আব্দুল্লাহ মক্কার ওই অলিতে গলিতে যখন ঘোরাফেরা করতেছিল, নওফেল জমিদারের কন্যা আজকে বাবা আব্দুল্লাহর দিকে ফিরে তাকায়। গতকাল বাবা আব্দুল্লাহর চেহারা দিকে তাকিয়েছিল, বাবা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য প্রস্তাব করেছিল, কিন্তু পরের দিন কেমন কাহিনী, বাবা আব্দুল্লাহ ঘোরাফেরা করে ওই মক্কার নওফেল জমিদারের কন্যা আর বাবা আব্দুল্লাহর দিকে তাকায় না। বাবা আব্দুল্লাহ রেখে বলল, ও মক্কার নওফেল জমিদারের কন্যা, তুমি গতকাল আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলা, আজকে তুমি আমার চেহারা দিকে ফিরে তাকাও না, কি হয়েছে কি হয়েছে, কেন 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 তুমি আমার দিকে তাকাও না, কি হয়েছে? ওই মক্কার নওফেল জমিদারের কন্যা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি সত্যি করে বলো, গতকাল তুমি কোন নারীর সাথে ঘুমাইছো কিনা? সুবহানাল্লাহ জোরে বলুন। তুমি গতকাল কোন নারীর সাথে ঘুমাইছো কিনা? বাবা আব্দুল্লাহ ডেকে বলে, মারিফতের কথা তুমি কিভাবে জেনে গিয়েছো? সুবহানাল্লাহ জোরে বলুন। এবার মক্কার নওফেল জমিদারের কন্যা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তো তোর চেহারার পাগল নয়, আমি তো তোর বডির পাগল নয়, আমি দেখেছিলাম তোর কপালের মধ্যে একটা নূর দেখা যায়, আমি ভেবেছিলাম তোকে যদি বিবাহ করতে পারি, তোর ওই নূরের মুহাম্মদ, তোর নূরের পুত্র মুহাম্মদের মা হতে পারতাম, এই জন্য আমি নওফেল জমিদারের কন্যা তোমাকে বিবাহের জন্য প্রস্তাব করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার নওফেল জমিদারের কন্যা দেখেছিল বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে নূর মুবারক, যেই দিন মা আমেনার কপালের মধ্যে চুম্বন করেছিল, সাথে সাথে নূরটা যখন মা আমেনার গর্ভে চলে গিয়েছে, পরের দিন মক্কার নওফেল জমিদারের কন্যা দেখে আর মাথায় নূর মুবারক দেখা যায় না। এবার ওই নওফেল জমিদার কন্যা বাবা আব্দুল্লাহ চেহারার দিকেও তাকায়। বন্ধুরা আমার, বাবার আমার একটু গভীর মনোযোগ। আমার নবী যখন মা আমেনার গর্ভের মধ্যে ছিল, মা আমেনা বিন্দু মাত্র টের পায় নাই। সুবহানাল্লাহ বলুন। আমাদের দেশে মা বোনেরা যখন হামেলা হয়, আমাদের দেশে মা বোনেরা যখন গর্ভে সন্তান চলে আসে, তখন ক্রমান্বয়ে গর্ভের পেটটা একটু বড় হতে যায়। জোরে বলুন ঠিক না ঠিক? আমার মা, আপনার মা যখন আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছিল, আমার মায়ের পেট একটু বোঝা গিয়েছিল, আমার মায়ের পেটটা একটু বোঝা গিয়েছিল, কিন্তু আমার নবীর ব্যাপারে আমার নবীর বেলা ছিল ভিন্ন রকম। মা আমেনার গর্ভে যে আমার নবীর হয়েছেন কোনো টের পাওয়া যায় নাই। মা আমেনা যখন আমার নবীকে গর্ভে নিয়ে যখন তিনি মক্কার প্রান্তরে চলতেন, মা আমেনা পায়ের নিচে যদি কোনো পাথরের টুকরা পড়ে যেত, কোনো ইটের টুকরা পড়ে যেত, সেটা আর ইটের টুকরা হতো না, সেটা আর পাথরের টুকরা থাকতো না, ওই পাথরের টুকরাটা, ওই ইটের টুকরাটা মোমের মতো নরম হয়ে গলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী গর্ভে থাকা অবস্থায় আমার আল্লাহ আমার নবীকে সেভ করেছেন। আমার নবীর মা আমেনা যেন কষ্ট না পায়, আমার নবী যেন গর্ভ মুবারকে কষ্ট না পায়, আল্লাহ মা আমেনার পায়ের নিচে যদি কোনো পাথর পড়ে যেত, ওই পাথরটা আমার আল্লাহর কুদরতে মোমের মতো গলে নরম হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমি আপনি। জোরে বলুন ঠিক না ঠিক? বাবার আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ কেমন নবীর মর্যাদা। আমার নবী যখন গর্ভ মুবারকে ছিল, আমার নবীর আম্মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন কুয়ার মধ্যে পানি উঠাইতে গিয়েছিলেন, তিনি উঠাইতে যাওয়ার সময় আমরা এখন না টিউবওয়েল ব্যবহার, কি কল ব্যবহার করি, তৎকালীন কল ছিল না, টিউবওয়েল ছিল না, মানুষ কুয়া ব্যবহার করতো। কুয়া পানি বালতি দিয়ে উপরে উঠাইতো, ওই পানি ব্যবহার করত। কিন্তু মা আমেনা যখন
মধ্যে নিয়ে যখন মা আমেনা ওই কুয়ার মধ্যে পানির জন্য যেত, কিন্তু কেমন অবস্থা, পানি যখন কুয়ার মধ্যে পাল্টে দিবে দেখতেছে কুয়ার পানিটা মা আমেনার জন্য নিচের থেকে উপরে উঠতে আসতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? মা আমেনা যেন কষ্ট না পায়। আমার নবী মা আমেনা গর্ভের মুবারকের মধ্যে মা আমেনা যেন কষ্ট না পায়, কুয়ার পানিটা আল্লাহর কুদরতে নিচের থেকে উপরে চলে আসতো, মা আমেনা সুন্দর করে পানি নিয়ে যেত। মক্কার নারীরা ডেকে বলল, ও আজান হচ্ছে।